শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বিশ্বমিতা স্টোরিজ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমার শুরু করছি। প্রথমেই বলি একটি কথা, যে এটি আমার দ্বিতীয় ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও, সাথে আমার ভুলটি শুধরে দিও। দেখো, দিন শুরু হওয়ার সাথে সাথে আমি আমার কাজবাজও শুরু করে দিয়েছি। এখন ওই সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। দেখো, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা দিন শুরু হওয়ার সাথে সাথে কাজকর্ম শুরু করে দেওয়াও আমার মনে হয় যে ঘর পরিষ্কার বা মাজা ধোয়া এইসব করে নেওয়া উচিত। তো দেখো, এরপর আমি বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। বাইরেটা পরিষ্কার হয়ে গেলে নিচে চলে যাব, কারণ মা তো সকালে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়েছে। তো এখন বাকি আছে খালি জল তোলাটা। জলটা তুলে নেব, তুলে নিয়ে দেখব যে আর কি কি কাজ করতে হয় কি না হয়। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়। এটা দেখতে পাচ্ছ? এটা কি গাছ বলো তো? এটা হলো একটা কুমড়ো গাছ। এটা কিন্তু আমরা বসাইনি, এটা নিজে থেকেই হয়েছে দানা পড়ে। তো এরপর এসে আমি একটু চা বসিয়ে দিলাম। এ বাড়িতে জানো তো, কেউ চা খেতে অতটা পছন্দ করে না। আমি আর বাবা দুজনেই আমরা চা খাই। তোমাদের দাদাভাই তো একদমই চা খেতে পছন্দ করে না, কেননা ওর চা খেতে ভালো লাগে না। তো মা, মানে আমার শাশুড়ি মা, উনি তো খেয়েই দেখেন না। মানে আমি এতদিনে একদিনও দেখলাম না যে উনি চা খাচ্ছেন বা চা খেয়েছেন। দেখো, দুটো কাপে ঢেলে নিলাম, একটা আমার একটা বাবার। বাবা উপরে কাজ করছে। চাটা ছাকা হয়ে গেলে বাবাকে গিয়ে চাটা দিয়ে আসবো। বাবাকে গিয়ে চাটা দিয়ে আসি। এবার দেখো তোমাদের কোথায় নিয়ে এসেছি, আমাদের ছোট্ট একটি বাগান। তো দেখো, এখানে অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের সবজির গাছ আছে। টমেটো গাছটায় কত টমেটো ধরেছে দেখেছো? কিছু কিছু টমেটোতে আবার রঙও এসে গেছে, কদিন পরে ওটা পেকেও যাবে। তাছাড়াও পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, অনেক ধরনেরই গাছ আছে। এইগুলো দেখো, এগুলো হচ্ছে আমাদের চাষের ধনেপাতা। তো অনেকটাই বসানো হয়েছিল, টুকটুক করে অনেক দিন ধরেই খাওয়া দাওয়া হয়েছে। তো আর মাত্র এই কটাই রয়ে গেছে, কিন্তু এটা কোনো সার দেয়া হয়নি জানো। এটা ওই আমার ছাদ বাগানের মনে হয় গাছে খোল ভেজানো জল দিয়েছিলাম, সেই জল থেকেই একটুখানি এখানে দিয়েছিলাম, তাই কত সুন্দর হয়েছে দেখো। ব্যাস আমার এইটুকুই লাগবে, তাই ওটুকুই নিয়েই আমি চলে এলাম ঘরে। এসে সকালে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সবজি কেটে নিচ্ছি। আজকে একটু চিকেন রান্না হবে, তো চিকেনে আলু দেয়া হবে। আর চিকেনটা যেহেতু একটু ঝোল ঝোল করে বানানো হবে, তাই একটা আলু দেয়া হবে। তো দেখো, এখানে আমি আলু কেটে নিচ্ছি। আলু কেটে নেবার পরে আমি এবার তার সাথে হবে বেগুন ভাজা। তো দেখো, কাকিমাও এসেছিলো, কাকিমার সাথেও অনেক কথা হচ্ছে, আর আমি সবজি কাটছি। কাকিমা ওদিকে রান্না করছে, আমি এদিকে সবজি কাটছি। তো কথা বলতে বলতে বেগুনটাও কাটা হয়ে গেল। আর হবে টমেটোর চাটনি। তো টমেটোর চাটনি খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। আমাদের তো চাটনি প্রতিদিনই প্রায় হয়, কেননা চাটনি ছাড়া আমাদের কেউ ভাত খেতে পারে না। এখানে টমেটো কাটতে কাটতে দেখে নিলাম যে একটা টমেটো যেন মনে হলো একটুখানি পচা মতো, তাই একটু চেক করে নিলাম। টমেটো সব আনাজ কাটা ধোয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তখনও চিকেন নিয়ে আসেনি, তাই আমি ভাবলাম যে চাটনিটা করেই ফেলি। তো দেখো, চাটনিটা আমি বসিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো অনেকে শুকনো লঙ্কাও দিতে পারো। তো চাটনিতে একটু লঙ্কা দিলে কী হয় বলো তো, চাটনির একটা ভালো স্মেল পাওয়া যায়, আর বেশ একটু ঝাল ঝালও মিষ্টি মিষ্টিও খেতে হয়। এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেখো, দেওয়ার পর এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেবো কেন বলো তো, কারণ ঢাকা দিয়ে দিলে না তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে আমার টমেটোর চাটনি
হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আমাদের বাড়িতে তো চাটনি রোজ করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো চাটনিটা ঢেলে নিয়ে আমি মাংসর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ তখনও তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসেনি। তো আলুটা ভাজতে, মাংসের আলু একটু লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে। দেখো বলতে বলতে আমার আলুটাও ভাজা কমপ্লিট। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। তো দেখো এক হাতে ফোনটা তো ধরে আছি, তো তার জন্য একটু তুলতে অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এভাবেই আলুগুলো ভেজে একটা একটা করে তুলে নেব। তো তুলে নেওয়ার পরে তোমাদের দাদাভাই তার মধ্যে চিকেন নিয়ে চলে এসেছিলো। এবার চিকেনটা ধুয়ে নেব। দেখেছো, সঙ্গে করে একটা লেগ নিয়ে এসেছে, কারণ আমি লেগ খেতে খুব ভালোবাসি। আমি কেন, তোমরা হয়তো অনেকেই পছন্দ করো লেগ পিস খেতে, খুব ভালো লাগে খেতে। এরপর মাংস ধুয়ে নিয়ে আমি মাংসর মশলা করতে বসিয়ে দিয়েছি। তো তেলের উপর গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তো তারপর এবার পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিয়ে দেখো, এরপর রোজকারের যে মশলা, গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা এবার রেডি হয়ে গেছে। এর উপরে মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষা হতে হতে আমি না মাংসতে গরম জল দিতে পছন্দ করি। তোমরা কেউ দাও কি না জানি না, আমার মনে হয় যে ঠান্ডা জল দিলে হয়তো মাংসের টেস্টটা খারাপ হয়ে যাবে। তো গরম জল দিয়ে দেব। এখানে দেখো গরম জল বসিয়েই দিয়েছি, মাংস আমার কষানো হয়ে গেছে। এরপর গরম জলটা দিয়ে ঝোল ফুটিয়ে নেব। তো ঝোল ফুটে গেলেই আমাদের মাংস রান্না রেডি। তো তোমরা জানিও যে আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও। তো টাটা, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। তো এখন টাটা।